আজকে আমরা অবকল সমীকরণ প্রশ্নমালা 10 সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো সলভ করব এসএনদের বই থেকে। সংক্ষিপ্তধর্মী প্রথমেরগুলোই কি আছে যে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। এখানে 1 থেকে 12টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটাই আছে y = a e⁻x প্লাস b e⁻−x। তাহলে এখান থেকে dy dx কত আসবে? dy dx হবে a × e⁻x, কারণ e⁻x এর ডেরিভেটিভ e⁻x ই হয়। আর এটা হবে e⁻−x এর ডেরিভেটিভ কত হয়? -e⁻x। তাহলে এই জন্য এখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, -b e⁻−x। তাহলে এটাকে আমি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কত হবে? d2y dx2 = a e⁻x, আর e⁻−x এর ডেরিভেটিভ -e⁻x হবে। তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গিয়ে b e⁻−x। তাহলে এইটা মানে কত? y। অতএব d2y dx2 = y। এটাই নির্ণেয় অবকল সমীকরণ। 2 এরটা আছে y = ax + bx²। আমরা প্রথমে এখান থেকে কি করব? x টা কমন নিয়ে নেব ডান দিক থেকে। তাহলে এটা হবে a + bx, বা এই x টাকে y এর নিচে চলে যাবে, মানে y/x = a + bx। এবার এইটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ হবে এটা u/v ফর্মে হবে। তাহলে কত হবে? x * এটা y এর ডেরিভেটিভ মানে dy dx মাইনাস y * x এর ডেরিভেটিভ 1/x² = a এর ডেরিভেটিভ 0 আর bx এর ডেরিভেটিভ কত হবে? b। এটাকে আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে কত হবে? আচ্ছা, এটাকে আগে ডেরিভেটিভ না করে এইটা বাই এইটা মাইনাস এইটা বাই এইটা করে দিই। তাহলে x/x² মানে 1/x dy dx মাইনাস y/x² = b। এবার ডেরিভেটিভ করবো এটাকে। তাহলে এইটা ডেরিভেটিভ হবে 1/x এর ডেরিভেটিভ হবে -1/x² dy dx প্লাস 1/x * d2y dx2 মাইনাস এটা u/v ফর্মে হবে x² * dy dx মাইনাস y আর x² এর ডেরিভেটিভ 2x x⁴। তাহলে b এর ডেরিভেটিভ 0 -1/x² dy dx প্লাস 1/x d2y dx2, এটা মাইনাস x²/x⁴ করলে 1/x² dy dx মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা x কাটছে 2y/x³ = 0। বা এইটা আগেটা লিখলাম 1/x d2y dx2 মাইনাস 2/x² dy dx প্লাস 2y/x³ = 0। এবার প্রতিটা পদকে x³ দিয়ে গুণ করে দেব। তাহলে x³ দিয়ে গুণ করে এটা থাকছে x² d2y dx2 মাইনাস এটা হবে একটা x থাকবে 2x dy dx প্লাস এটা হবে 2y = 0। তাহলে এটাই নির্ণেয় অবকল সমীকরণ। 3 এরটা আছে y = a e⁻x প্লাস b e⁻−x প্লাস x²। এখানে আমি এই যে x² টাকে এদিকে নিয়ে যাব। তাহলে কত পাবো? 1 - x² = a e⁻x প্লাস b e⁻−x। এবার ডেরিভেটিভ করবো উভয় পক্ষে। অতএব কত হবে? এটা dy dx -2x, এটা হবে a e⁻x মাইনাস, যেহেতু e⁻−x এর ডেরিভেটিভ মাইনাস হয় তাহলে b e⁻−x। এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে কত হবে? d2y dx2 - 2 = a e⁻x, কারণ e⁻x এর ডেরিভেটিভ সবসময় e⁻x ই হবে।
আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই যে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এমন কত ছিল, ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বা ডি টু ওয়াই ডি এক্স টু, এই ওয়াইটাকে আমি এদিকে নিয়ে যাবো মানে মাইনাস ওয়াই ইকুয়ালস টু এই মাইনাস টুটাকে এদিকে নিয়ে যাবো মানে টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হলো নির্ণেয় অবকল সমীকরণ। এরপর 4 অঙ্কটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাকে প্রথমে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে 2ax, কারণ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x আর এটা আছে, আর এখানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে 2by ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। বা এখানে দুইটা বাদ চলে, দুদিকেই 2 কমন চলে যাচ্ছে, বাদ চলে যায় 2 দিয়ে ভাগ করলে, তাহলে কত পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। বা আমি এই যে বি ওয়াই ডিওয়াই ডিএক্সটাকে বাঁ দিকে রেখে এ এক্সটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস এ এক্স হলো। এবার এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো আর বিটাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কি পাবো ওয়াই ডি ওয়াই ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই বি। এবার উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু, এইটার ডেরিভেটিভ কত হবে ওয়াই ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ডি ওয়াই ডিএক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ আবার ডি ওয়াই ডিএক্সই হবে মাইনাস ওয়াই ডি ওয়াই ডিএক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটা যেহেতু ধ্রুবক পদ ডেরিভেটিভ 0 হবে। বা তাহলে এক্স ইন্টু কত পাচ্ছি ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এটাই নির্ণেয় অবকল সমীকরণ। 5 আছে ওয়াই ইকুয়ালস টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি, এটাকে আমি ডিরেক্ট এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কত পাবো ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ ইন্টু ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার আর বি এর ডেরিভেটিভ 0। এইটা এবার এদিকে গুণ করে দেবো, তাহলে কত পাবো বা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ করলে আবার পাবো ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডি ওয়াই ডিএক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x স্কোয়ার, এই 2x কারণ 1 এর ডেরিভেটিভ 0 আর এদিকে 1 এর ডেরিভেটিভ হবে 0। বা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস 2x ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এরপর 6 আছে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x আমি এদিকে নিয়ে যাই, কি পাবো ওয়াই ই টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু এ প্লাস বি এক্স। এবার এক্স এর ডেরিভেটিভ করবো, তাহলে কত হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হবে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু বি। আচ্ছা সরি, এটা এ প্লাস বি এক্স না, এ এক্স প্লাস বি ছিল, তাহলে এটা এ হবে। এটাকে আমি এক্স এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করব, তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ আমি এটাই আবার পাবো, কারণ এখানেও ওয়াই ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করেছিলাম, এখানে আবার দুইটা বাইরে নিয়ে নিলে ওয়াই টু দি পাওয়ার, তাহলে কত পাবো 2y ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x dy dx প্লাস এবার এটা ডেরিভেটিভ করব ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা হবে d2y dx2 প্লাস 2 ই টু দি পাওয়ার 2x হবে এটা ডেরিভেটিভ ইন্টু dy dx ইকুয়ালস টু 0। প্রত্যেকটা ই টু দি পাওয়ার 2x যেটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে কত পাচ্ছি আমি, আগে আমি এটাকে লিখছি d2
ওয়াই dx2। তাহলে এখানে কত হচ্ছে 2 dy dx আর এখানে 2 dy dx, মানে প্লাস 4 dy dx আর এটা 2 2 4 4 y equals to 0। এটাই নির্ণেয় অবকল সমীকরণ। সাতেরটা আছে y equals to a sin mx plus b cos mx। তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো dy dx equals to a sin mx এর ডেরিভেটিভ m cos mx, আর এটা b cos এর ডেরিভেটিভ যেহেতু মাইনাস হয় তাহলে এটা মাইনাস, আর cos mx হবে m sin mx। আবার এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কত পাবো d2y dx2 equals to, তাহলে am ইন্টু cos mx এর ডেরিভেটিভ মাইনাস হবে আবার, তাহলে মাইনাস m sin mx আর মাইনাস bm ইন্টু sin mx এর ডেরিভেটিভ আবার m cos mx। তাহলে আমি যদি মাইনাস এখানে m স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কত পাচ্ছি a sin mx প্লাস b cos mx। এটার মানে কত y, মানে মাইনাস m স্কোয়ার y। তাহলে m স্কোয়ার yটাকে বাঁদিকে নিয়ে গেলে কত পাবো, অতএব d2y dx2 প্লাস m স্কোয়ার y ইকুয়ালস টু 0। এটাই নির্ণেয় অবকল সমীকরণ। 8 অঙ্কটা আছে y ইকুয়ালস টু ax প্লাস bxy। এখানে আমি উভয় পক্ষকে x দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হবে y বাই x ইকুয়ালস টু a প্লাস b x স্কোয়ার। এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এই দিকটা কত পাবো x ইন্টু dy dx2 মাইনাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1 বাই x স্কোয়ার ইকুয়ালস টু 2bx। এই xটা এদিকে নিয়ে চলে আসবো, বা x dy dx মাইনাস y বাই x কিউব ইকুয়ালস টু 2b। আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, সরি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার আগে দুটোকে ভেঙে দেবো। এটা কত হবে dy dx বাই x স্কোয়ার মাইনাস y বাই x কিউব ইকুয়ালস টু 2b। এবার ডেরিভেটিভ করব, এইটা আলাদা করে এটা আলাদা করে, তাহলে কত হচ্ছে x স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস, এটা x স্কোয়ার না 1 বাই x স্কোয়ার মাইনাস dy dx ইন্টু 1 বাই x স্কোয়ারের ডেরিভেটিভ হবে মাইনাস 2 বাই x কিউব। এবার এটা করব, তাহলে কত হবে x কিউব ইন্টু dy dx মাইনাস এর x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার y বাই x কিউব তার স্কোয়ার মানে x টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 0। এটা কত পাচ্ছি 1 বাই x স্কোয়ার d2y dx2 মাইনাসে মাইনাসে প্লাস, সরি এটা প্লাস হতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস না, প্লাসে মাইনাসে মাইনাস 2 বাই x কিউব dy dx, আর এইটা হচ্ছে মাইনাস 1 বাই x কিউব dy dx, আর এটা মাইনাস মাইনাসে প্লাস x স্কোয়ার x টু দি পাওয়ার 6 মানে 3y বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। এবার আমি দুদিকেই x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো x স্কোয়ার d2y dx2, এটা কত হবে এইটার এটা যোগ করলে মাইনাস 3 বাই x কিউব, তাহলে এটা হবে মাইনাস 3 আর x স্কোয়ার x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে 3x dy dx, আর এইটা 3y ইকুয়ালস টু 0। এটি নির্ণেয় অবকল সমীকরণ। 9 অঙ্কটা আছে x ইকুয়ালস টু টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু কস টি প্লাস বি সাইন টি। ই টু দি পাওয়ার মাইনাস টিটাকে আমি বাঁদিকে নিয়ে চলে যাবো, তাহলে কি পাবো x ই টু দি পাওয়ার টি ইকুয়ালস টু
a cos t প্লাস b sin t। এবার ডেরিভেটিভ করব t এর রেসপেক্টে, তাহলে কত পাবো x ইন্টু ই টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ টু দি পাওয়ার t হবে প্লাস ই টু দি পাওয়ার t ইন্টু dx dt ইকুয়ালস টু cos এর ডেরিভেটিভ মাইনাস হয় সেজন্য মাইনাস a sin t, আর এটা sin এর তো ডেরিভেটিভ প্লাসই হয়, তাহলে b sin t এর ডেরিভেটিভ cos t। তাহলে এইটাকে আমি x এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি, তাহলে কত পাবো x ইন্টু ই টু দি পাওয়ার t এর ডেরিভেটিভ, এই যে এইটাই পেয়েছিলাম পাবো আবার x ই টু দি পাওয়ার t প্লাস ই টু দি পাওয়ার t ইন্টু dx dt প্লাস আবার এইটা ডেরিভেটিভ করবো, তাহলে ই টু দি পাওয়ার t ইন্টু d2x dt2 প্লাস dx dt ইন্টু ই টু দি পাওয়ার t। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস a cos t আর মাইনাস b sin t। তাহলে এটা কত পাচ্ছি ই টু দি পাওয়ার t d2x dt2 আর এটা 2 হচ্ছে প্লাস 2 ই টু দি পাওয়ার t dx dt প্লাস x ই টু দি পাওয়ার t, আর এটা মাইনাস কমন নিলে আমি কি পাচ্ছি a cos t প্লাস b sin t, তাহলে সেটার মান কত x ই টু দি পাওয়ার t। তাহলে ই টু দি পাওয়ার t গুলো বাদ চলে যাচ্ছে আর এইটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কত হচ্ছে d2x dt2 প্লাস 2dx dt প্লাস 2x, কারণ এইটা এদিকে গেলে মাইনাস প্লাস x প্লাস x মানে 2x ইকুয়ালস টু 0। 10 এরটা আছে y মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4k ইন্টু x মাইনাস, এখানে এই 4k টাকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে কত পাবো 1/4k ইন্টু y মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস a। এবার ডেরিভেটিভ করবো x এর রেসপেক্টে, তাহলে 1/4k টা যেহেতু ধ্রুবক এটা যেমন ছিল তেমনই থাকবে, তার ডেরিভেটিভ কত হবে ইন্টু 2y মাইনাস b ইন্টু dy dx ইকুয়ালস টু x এর ডেরিভেটিভ 1 আর এটা 0, তাহলে 2 আর 4 কেটে দেব 2, এখান থেকে আমরা y মাইনাস b এর মানটা বের করে নেব, তাহলে y মাইনাস b ইকুয়ালস টু কত হবে এই নিচে যে 2k আছে এটা এদিকে গুণ হয়ে যাবে উপরে হয়ে যাবে k বাই কত হবে dy dx। এবার এই বিটাকে এদিকে নিয়ে এটাকে এদিকে নিয়ে আসবো, বা y মাইনাস 2k ইন্টু 1/dy dx ইকুয়ালস টু b। এবার এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কত হবে dy dx মাইনাস 2k ইন্টু, আমি যদি এটা ডেরিভেটিভ করি তাহলে কত হবে মাইনাস 1/dy dx তার হোল স্কয়ার ইন্টু আবার চেন রুল অ্যাপ্লাই করলে d2y dx2 ইকুয়ালস টু b এর ডেরিভেটিভ 0, বা এইটা যদি আগে লিখি মাইনাস মাইনাসে প্লাস আর d2 dy dx তার হোল স্কয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 2k d2y dx2 প্লাস dy dx তার হোল কিউব ইকুয়ালস টু 0। এরপরে 11টা আছে y সমান a sec x প্লাস b tan x, এটাকে প্রথমেই x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে dy dx ইকুয়ালস টু হবে a sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস b tan এর ডেরিভেটিভ b sec স্কয়ার x, বা dy dx ইকুয়ালস টু এখান থেকে sec x কমন যাবে, তাহলে sec x কমন নিলে a tan x প্লাস b sec x, আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব d2y dx2 ইকুয়ালস টু sec x ইন্টু ডেরিভেটিভ করলে কত হবে a sec স্কয়ার x প্লাস b sec x tan x প্লাস sec x এর ডেরিভেটিভ
sec square x sec x tan x into a tan x plus b sec x। এবার এখান থেকে যদি আমি sec x কমন নিই কত পাবো, এটা sec square x হয়ে যাবে, আর এখানে পাচ্ছি a sec x plus b tan x, আর এইখানে tan x into sec x into a tan x plus b sec x মানে হচ্ছে dy dx। অতএব d2y dx2 equals to dy dx into tan x, এটার মানে আবার y, তাহলে প্লাস y sec square x। এরপরে 12টা আছে xy equals to a e to the power x plus b to the power minus x। প্রথমে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব, কত হবে x into dy dx plus y into x এর ডেরিভেটিভ 1 equals to a e to the power x এর ডেরিভেটিভ e to the power x ই হবে, আর যেহেতু e to the power x এর ডেরিভেটিভ মাইনাস হয় সেজন্য একটা মাইনাস b e to the power minus x। এটাকে আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে x ইনটু এটার আবার ডেরিভেটিভ করলে হবে d2y dx2 প্লাস dy dx ইনটু x এর ডেরিভেটিভ 1 প্লাস y এর ডেরিভেটিভ dy dx ইকুয়ালস টু a e to the power x, আবার এটা মাইনাস হবে একটা, সেজন্য মাইনাসে মাইনাসে প্লাস b e to the power minus x। এটা মানে কত হয়ে গেল y। তাহলে কি পেলাম, সরি y না xy। অতএব x d2y dx2 plus 2dy dx equals to xy। 12 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা 13 থেকে অঙ্কগুলো সলভ করব।